नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आज आमी फुलकपि और आलू दिए कातला माछेर झोल बानाबो। शीते एरकम माछेर झोल खूबई भालो लागे खेते। ताहले चलो कथा ना बाड़िये शुरू करे दिई। फुलकपि दिए माछेर झोल बानानोर जोन्नो आमी एखाने 6 पिस माछ नियेछि। एटा एकटा बड़ो प्राय 10 किलो माछेर एकटा अंश। माछेर एई पार्टगुलो आमी नियेछि। प्रथमे माछटा मैरिनेट करार जोन्नो एते देबो अल्प करे नुन और अल्प करे हलुद गुঁড়ো। নুন আর হলুদটা মাছে বেশ ভালো করে মাখিয়ে নেব। এবার একটা ফুলকপি নিয়েছি, পুরোটা ইউজ করব না, প্রয়োজন মতো কেটে নিয়ে নেব। প্রথমেই ডাটা আর পাতাগুলো কেটে বাদ দিয়ে দেব আর একটা ছুরি দিয়ে এই শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দেব আর ফুলকপির ফুলগুলোকে এভাবে কেটে নেব। দুটো বড় আকারের আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে ধুয়ে জলে রেখেছি যাতে অক্সিডাইজ না হয়ে যায়। আলুটাকে প্রথমে হাফে কাটবো এবং এরপর এভাবে পিস করে কেটে নেব। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এতে 1/4 কাপ সাদা তেল দেব। আমি সানফ্লাওয়ার অয়েলে রান্না করছি, তোমরা সরষের তেলেও করতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। আঁচটা এই সময় হাইতে রাখবো এবং এপিট ওপিট ভালো করে উল্টে ভেজে নেব মাছ। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এবার এই সেম তেলে আলুগুলো দিয়ে দেব এবং মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে একটা লাইট ব্রাউন কালার আসা অবধি ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এসছে, এবার এটাকে তুলে নেব, একটা বাটিতে রাখছি। এবার ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এবং এতে দিলাম একটু নুন আর হলুদ গুঁড়ো। ফুলকপিগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে লাইট ব্রাউন কালার আসা অবধি ভালো করে ভেজে নেব এবং ভাজা হয়ে এলে এটাকেও তুলে রাখবো। এবার এই তেলে দিলাম দুটো তেজপাতা, হাফ টিস্পুন জিরে। জিরেটা ভাজা হলে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এতে ইউজ করছি। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটা কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার এতে 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আদা রসুন বাটাতে রসুনটা কম পরিমাণে দিতে হবে আর আদার ভাগটা বেশি থাকবে। 1/4 রসুন আর 3/4 আদা থাকবে। এবার এতে একটা বড় আকারের টমেটো গ্রেট করে দিয়ে দিলাম। টমেটোটা বাকি মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে স্বাদ মতো নুন দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিলাম আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো।
মশলাগুলোকে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা তোমরা স্বাদ মতো কম বেশি করতে পারো। দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে 2 কাপ ফুটন্ত জল ঢেলে দিলাম। এবং ভালো করে নেড়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার এতে আলুগুলো দিয়ে দিলাম, ফুলকপিটা দিলাম, এবারে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে চেক করব। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে 1 টিস্পুন গরম মশলা দিলাম। গরম মশলায় আমি ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি সম পরিমাণে গুঁড়ো করে দিয়েছি। এবার দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। আলতো করে নেড়ে চেড়ে দেবো, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। গরম ভাতের সাথে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল অপূর্ব লাগে খেতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিনের জন্য গুড বাই।